الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل दहन में ज़ुबान तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए हम आए हैं यहाँ तुम्हारे लिए उठे भी यहाँ तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला अली सय्यदना अर्शेर नीचे सजदाए पड़े कांदेन नबी जारे जार माफ करे दाओ गो अल्लाह उम्मत आमार गुनाहगार अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली सय्यदना ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लैलतुल क़द्रि खैरुम मिन अल्फि शहर सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल अमीनुल करीम मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मोहतरम उलमाए किराम परम श्रद्धाभाजन मुरब्बियान एजाम যুবক ভাইয়েরা সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম আশিকানে রসুল আশিকানে আউলিয়া ইমানদার মোমেন মুসলমান বাবা ও ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে অগণিত অপুরন্ত শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে
রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস মাহে রমজানুল মুবারকের জুমাতুল বিদা শেষ জুমায় আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে, হায়াতে বরকত দান করে এই ঐতিহ্যবাহী কালিয়াজুরি হজরতে বাবা আইনুদ্দিন শাহ দরবার জামে মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যেই সময়, যেই দিন, যেই রাত, এই বরকতপূর্ণ দিনে আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন। আমরা গুনাহগার এসে কয়েক মর্তবা আল্লাহ পাকের জিকিরে পাক, কয়েক মর্তবা নবী পাকের দুরুদে পাক আমাদেরকে আদায় করার সুযোগ দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা দীর্ঘ দিন পর্যন্ত মাহে রমজানুল মুবারকের সিয়াম সাধনা, তারাবির নামাজ, তেলাওয়াতে কালাম, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, জিয়ারতে কবর, দরুদ সালাম, জিকির আসকারের মাধ্যমে আমরা যারা কাটিয়েছি, আল্লাহ তাআলা আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করে কবুল আর মঞ্জুর করুক, আমিন। এই আমল, ওয়াজিফা, ওয়াজায়েব, জিকির আসকারের যে নূর, আল্লাহর নামের জিকিরের যে নূর, কোরআন তেলাওয়াতের জিকিরের যে নূর, নবী পাকের দুরুদ সালামের জিকিরের যে নূর, সেই নূর দ্বারা আমাদের প্রত্যেকের অন্ধকার কলবকে আলোকিত করে দেখ, সবাই বলি আমিন। আসতেছে আসতেছে করতে করতে এসে গেছে, এখন আবার চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে মাহে রমজানুল মুবারক। আর হয়তো আজকে 27 রোজা চলতেছে, সবে কদরের দিন চলতেছে, 28, 29 অথবা 30, 2 দিন অথবা 3 দিন আমরা মাহে রমজানুল মুবারক পাব। যে মাসে ঘুমিয়ে থাকাটা রোজাদারের এবাদত ছিল, চুপ করে বসে থাকাটা এবাদত ছিল, নফল করলে ফরজ লেখা হতো 70টা ফরজের সমান পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা বকশিশ, দয়া, নিয়ামত দিয়েছেন। এই বরকতপূর্ণ মাস আমাদের থেকে বিদায় নিয়েছেন। এবং এই মাহে রমজানুল মুবারকের যে সমস্ত ভাগ্যবান মানুষ যারা রমজানুল মুবারকের মাসে ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, আমরা তাদেরকে স্মরণ করছি। মাহে রমজানুল মুবারকে আখিরাতের জগতে জাহান্নামের দরজা বন্ধ, কবরে সওয়াল জবাব বন্ধ। সুবহানাল্লাহ। এই নিয়ামতের মাসে যে ইন্তেকাল করতে পেরেছে তার কবরে কোনো সওয়াল জবাব নাই। মাহে রমজানের খাতিরে সব গুনাহ ক্ষমা করে তারে বেহেশতি হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ। তো আমাদের সকলেরই প্রার্থনা যেন এই মাহে রমজানুল মুবারকের যে কোনো একটা সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া থেকে আল্লাহর দরবারে যেদিন ডাক দিবে, আমাদেরকে যাতে কিছু কিছু দিন যেগুলাতে গেলে কবরে সওয়াল জবাব নাই, আখিরাতে হিসাব নিকাশ নাই, ইয়াউমুল জুমা, বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত যে মারা যাবে এবং এর মধ্যে দাফন হবে তার কোনো সওয়াল জবাব নাই। শুক্রবার দিন আখিরাতে সরকারি ছুটির দিন, মাহে রমজানুল মুবারকে 1 মাস আখিরাতে ছুটির দিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পবিত্র দিনে কবুল করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখের, কষ্টের দিন। আগে গ্রাম দেশের মুরব্বীদের জবানে শুনতাম, তারা বলতো গেছে দিন ভালো, আসতেছে দিন খারাপ। আসলে আগেকার দিনের প্রবাদ বাক্যগুলো অধিকাংশগুলো সময়ের সাথে, সমাজের সাথে মিল খায়। আগের দিন গেছে ভালো, যেটা আসতেছে খুবই খারাপ। আপনারা একটু দেখবেন ফেসবুক, পত্র পত্রিকা, মিডিয়া, টেলিভিশন খবর, দেশের খবর, রাজনৈতিক খবর, ধর্মীয় খবর, আন্তর্জাতিক খবর, যারা এগুলা নিয়ে আছেন আপনারা দেখতে পারবেন আন্তর্জাতিক বিশ্বটার মধ্যে একটা অশান্তি অশান্তি অশান্তি। নিজের দেশের কথা চিন্তা করবেন, অশান্তি অশান্তি। নিজের জেলার কথা চিন্তা করবেন, অশান্তি। থানার কথা, সমাজের কথা চিন্তা করবেন, অশান্তি অশান্তি। শারীরিক অশান্তি, মানসিক অশান্তি, আবার ঈমান আমলেও অশান্তি। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, মাইন্ড
ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আপনার মনের ভিতরে কি আছে, কি ওঠাপড়া করতেছে, এটা আপনার চেহারা দেখলে বোঝা যাবে। অত্যন্ত দুঃখের, পরিতাপের, মুসলমান পরিচয় দ্বিতীয় বর্তমান সময়ে আমাদের লজ্জাবোধ চলে আসে। গত দুদিন পর্যন্ত আপনারা ফেসবুকে দেখছেন, ভাইরাল হয়েছে খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া, শতকরা 90% মুসলমানের দেশে আরেক মুসলমান দাবিদার, আলেম দাবিদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা মিম্বরে, এই মিম্বরে বসে বলতেছে খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া। কিন্তু আমরা 90% মুসলমান, এটার কোনো চেতনা, ইমানি প্রেরণা কিছুই। যে যেমন খুশি ধর্মকে তেমন ব্যবহার করতেছে, যে যেমন খুশি নবীর ব্যাপারে তেমন কথা বলতেছে, যে যেমন খুশি ওলি আল্লাহর ব্যাপারে তেমন বলতেছে। আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়, পৃথিবীতে আর কে সঠিক হতে পারে? যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ ভুয়া হয়, ভণ্ড হয়, তাহলে পৃথিবীতে আর কোনো মানুষ আছে? একটা মুসলমান কিভাবে এখানে মিম্বরে বসে আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর বন্ধুর ব্যাপারে কোরআন হাতে নিয়ে এই ধরনের অশ্লীল কথা বলতে পারে? তো এই জন্য বলছি, গেছে দিন ভালো, আসতেছে দিন খুব খারাপ। ইমান রক্ষা করা, আমল রক্ষা করা, ভালো মন্দ যাচাই করা খুবই কঠিন হয়ে গেছে। কিভাবে মন্দ বলবেন আপনি আমাকে? আমার এত বড় দাড়ি, এত বড় পাগড়ি, এত বড় জুব্বা, আপনি খারাপ মন্তব্য করতে তো 10 বার বাধা দিবি যে না, এটা বলা যাবে না, এই যে এটার কারণে, লেবাসটার কারণে। কিন্তু এটার ভিতরে কি আছে? এই জন্য অনেকে বলছে যে আয়না দিয়ে চেহারা দেখা যায়, শরীর দেখা যায়, কোথায় ময়লা আছে, কোথায় দাগ আছে, কোথায় কি আছে। কিন্তু এই আয়না দিয়ে যদি মনটারে দেখা যাইত, তাহলে দেখা যাইত প্রত্যেকটা মানুষের মনের ভিতরে হিংসা, বিদ্বেষ, অহংকার, পাপ, গোনা, খাতা কেমন আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে আখিরাতে। আমাদের সওয়াল জবাব হয় কোথায়? মাটির উপরে না নিচে? নিচে। কেন? অন্য সব ব্যবস্থা তো ছিল, অন্য উম্মতের ব্যবস্থা ছিল মাটির উপরে, আমাদেরটা কেন মাটির নিচে? ওই তোমাদের গুণের কারণে না, তোমাদের নবীর কারণে। জমিনের উপরে তোমার বিচার হবে, আরেকজন দেখবে যে শ্রেষ্ঠ নবীর উম্মত এই কাজ করছে, এই কাজ করছে, এই কাজের শাস্তি হতেছে, এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের শরম হবে। এজন্য তোমাদের সওয়াল জবাব মাটির নিচে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আখিরাতে হাসরের ময়দানে পর্দা থাকবে, নূরের পর্দা। সব উম্মত পর্দার এদিকে, আর আপনি আখেরি নবীর উম্মত পর্দার আড়ালে। আল্লাহ পর্দার আড়ালে কেন? আমাকে কেন পর্দার আড়ালে দিয়েছো? কই নবী মুস্তাফার কারণে দিয়েছি। তো কি হবে এখন? এখন হিসাব নিকাশ, এখন হিসাব নিকাশ হবে। সবার গুলা এক নবীর উম্মত আরেক নবীর উম্মতকে দেখতেছে, সে জীবনে কি করেছে। কিন্তু তোমাদেরকে অন্য কোন উম্মত দেখতে পারবে না, কারণ তোমরা হলো আখেরি নবীর উম্মত। শেষ নবীর একটা মান আছে, শেষ নবীর একটা সম্মান আছে। ওই শ্রেষ্ঠ নবীর উম্মতেরা তারা গুনাহ করছে, পাপ করছে, এটা যদি অন্য নবীর উম্মতেরা দেখে, তাইলে আমি আল্লাহরও শরম হবে। আমাদের জন্য এক্সট্রা ব্যবস্থা হাসরের ময়দানে, মাঝখানে থাকবে নুরানি পর্দা। সুবহানাল্লাহ। এরপরেও যদি আমাদের আকলে হুঁশ না আসে যে আমরা কেমন উম্মত, আমরা কেমন বন্দা আখেরি জামানায় এসে, তাহলে আমাদেরকে আমলে, ইমানে, আখলাকে, স্বভাবে, চলায় ফিরায়, চরিত্রে আমাদেরকে উন্নত একটা মানুষ হিসেবে আল্লাহ রাসূলকে উপহার দিতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই হিসেবে কবুল করুক, আমিন। যিনি না আসলে বাংলাদেশ তো দূরের কথা, গোটা এই পাক ভারত উপমহাদেশে ইসলাম, কোরআন, আল্লাহ, রসুল কেউ চিনত না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 40 জন নিয়ে এসেছেন, বিদায়ের দিন 90,000 মুসলমান জানাজা পড়েছে। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ জানাজা আর হবে কিনা কেউ বলতে। একা একটা ব্যক্তি 90 লক্ষ মুসলমান বানিয়েছে, একজনে 90 লক্ষ বানিয়েছে।
কত বড় মানুষ, কত বড় আল্লাহর পাওয়ারফুল একটা ব্যক্তি, একজনেই 90 লক্ষ হিন্দু মুসলমান করে ফেলছে। সুবহান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার হক্কানি ওলির বিরুদ্ধে কথা বলে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এজন্য দেখবেন যারা সুন্নি মুসলমান, নবী প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান, তারা মৃত্যুর সময় দেখবেন অনেকের চেহারা মরণের সময় হাসি দিয়ে দিয়েছে, মরার পরে তাদের চেহারা নুরানি ভাব জেগে আছে। কিন্তু যারা অলি দুশ্মন, নবী দুশ্মন, এই ভিতরের জিনিসটা কি আছে? আপনারা তো আমাদেরকে মাঝে মাঝে ভুল বুঝেন, ওই যে তারা খালি ওহাবি বলে, কওমি বলে, খারিজি বলে, এগুলো বলার দরকার আছে। কেন বলার দরকার আছে? আজকে আপনি ঘুরে ঘুরে দেখেন, তাদের মুখে এক জিনিস, অন্তরে আরেক জিনিস। মাঝে মাঝে আল্লাহ তাআলা অন্তরের খবরটা মুখ দিয়ে প্রকাশ করে দেয়, যাতে আপনি চিনতে পারেন, যাতে আপনি চিনতে পারেন। এই যে খাজা বাবা ভুয়া, এই কথাটা যদি মুখ দিয়ে বের না হইতো, আজকে ফেসবুকে কি বেজ্জতি হচ্ছে না? কেউ জুতার মালা পরাইয়া ছবি দিতেছে, কেউ জুতা মারতেছে, কেউ করতেছে, এটা বড় ইজ্জত হয়েছে। এতদিন কি তারে কেউ জুতা মারছে? মারে নাই। যখনই আল্লাহর ওলির ব্যাপারে কথা বলেছে, চতুর্দিক থেকে মানুষ তাকে জুতা মারা শুরু হয়েছে। এটাই, এর চেয়ে বড় আর বিচার আছে আল্লাহর? বিচার তো আল্লাহর হাতে রয়ে গেছে, এটা তো পাবলিকের বিচার। এই কথা যদি সে না বলতো, মানুষ তাকে গালমন্দ করতো না, জুতার ছবি দিয়ে তার গলায় পড়াইতো না। এর থেকে বেজ্জতি আর কি হইতে পারে? একজন আলেম হইয়া, আমি একজন আলেম হইয়া আমার যদি এই অবস্থা হয়, তাহলে আমার তো বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তাহলে আমি আলেম হইয়া যদি আমার এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ কি করবে? তো এই জন্য আমরা আগেও বলেছি যে আগে হাশরের ময়দানে বিচার হবে একজন আলেমের, একজন আলেমের বিচার আগে হবে। আগুনের কেসি দিয়ে জিহ্বা কাটবে, আপনারাও শুনেছেন ওয়াজে, কার? আলেমের। আলেমের। কারণ আমাদের চরিত্রগুলা এত খারাপ হয়েছে, সাধারণ মানুষের চরিত্র এত খারাপ নাই। গোটা রমজান মাস ফেসবুকে ঢুকতে পারি না, বলৎকার বলৎকার বলৎকার, হাফিজি মাদ্রাসায় হাফিজি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় কওমি মাদ্রাসায়। কেন এই দেশে সুন্নি মাদ্রাসা নাই? সুন্নি মাদ্রাসার দিয়ে একটা মাদ্রাসার রিপোর্ট নাই। আপনাদের রিপোর্টগুলো এরকম কেন? আপনাদের চরিত্রগুলো এরকম কেন? রমজান এসেও আপনাদেরকে শয়তান বন্দী হয়েছে, কিন্তু আপনাদের নফস বন্দী করতে পারেন নাই। করবেন কিভাবে? আপনারা তো নবী ওলিতে বিশ্বাসী না। যেখানে গেলে নফস দমন হয়, এখানে আল্লাহর প্রেম বাড়ে, নবীর মহব্বত বাড়ে, মা বাবার মহব্বত, ওলি আউলিয়াদের প্রেম বাড়ে। এই অন্তরে তাদের প্রেম যখন ঢুকে যায়, তখন নফস আর সেখানে কাজ করতে পারে না। দেখবেন কোন নবী প্রেমিক, কোন ওলি প্রেমিক এরকম চরিত্র আছে? নাই। আপনি খুঁজে দেখেন সমাজে। তো একজন আলেম হয়ে যদি আমি আমার নফসকে দমন করতে না পারি, আরো রমজান মাস, তাইলে আমি কতটুক অবনতি আমার হয়েছে, আমার চরিত্রের কতটুক অবনতি হয়েছে। তো এই সমস্ত গুলা কেন হয়েছে? এখানে আমরা কোরআন সুন্নাহ মতো আমাদের জীবন চালাই না। আল্লাহ কোরআনে কি বলেছেন? সূরা তাওবার 119 নম্বর আয়াতের বাংলা অনুবাদ করে দেখবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর হুকুম আহকাম, আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহর আদেশ পালন করা, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা, এটাই হলো আল্লাহর ভয়। এগুলা করার পরে কুনু মা'আস সাদিকিন, একজন আল্লাহওয়ালার সাথে ওটা বসা করো। কেন? আল্লাহ আপনি থাকতে আবার আরেকজন দেখাই দিচ্ছেন কেন? আমি কেন আল্লাহওয়ালা মানুষের কাছে যাব? আপনি আমার জন্য যথেষ্ট না? আপনি যা বলছেন তা কি হবে না? আবার আরেকজনের পিছনে থাকতে হবে, আরেকজনের সাথে থাকতে হবে। আল্লাহকে দেখা, ধরা, ছোঁয়া যায় না, বিশ্বাসটা কম হয়। কিভাবে অনুসরণ করব? একজনকে দেখলেন আমি অনুসরণ করব, উনি কেমন টুপি মাথায় দিছে, উনি কেমন পোশাক পরছে, উনি কিভাবে হাঁটে, উনি কিভাবে কথা বলে, উনি কিভাবে খায়, এটা দেখলেন আমি অনুসরণ করতে পারবো। আল্লাহকে তো দেখাই যায় না, তো আল্লাহর অনুসরণ করব কিভাবে? তো আল্লাহর অনুসরণ হবে ওইভাবে যে নবীর অনুসরণ করবে, যে ওলি আল্লাহর অনুসরণ করবে, তো তাদের অনুসরণের মধ্যে আমি আল্লাহ আছি। এই জন্য এই সোহবতের কথা বলছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সূরা মায়দার 36 নম্বর আয়াতে
হে ইমানদারগণ, তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম 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 তালাশ করো। কারণ আমি আল্লাহকে তো তুমি দেখেও না, ধরতেও পাও না, ছুঁইতেও পাও না, তো আমার অনুসরণ করবা কিভাবে? আমি আল্লাহর চরিত্র কেমন এটা তুমি বুঝবে কিভাবে? আমি আল্লাহর আখলাক কেমন এটা তুমি বুঝবে কিভাবে? তো আমারটা অনুধাবন করতে হলে আমার একজন নবীরটা দেখো, আমারটা বুঝতে হলে আমার একজন অলিরটা দেখো। তারা যেইভাবে যেই গুণে চলে, আমি আল্লাহ সেই গুণে আছি। তো আমরা যদি তাদের বিরুদ্ধেই থাকি, তাইলে আর আল্লাহর রঙে নিজেকে রঙিন করতে পারবো না। সেখানে বসবাস করবে 24 ঘন্টা শয়তান। আর এই শয়তানে আমাদেরকে রমজান মাসও বুঝবে না। কুকুর দেখবেন, কুকুর আলেম ওলামা পীর মশায়েক ভদ্র শিক্ষিত অশিক্ষিত কিছু বোঝে না, হাঁটতেছে হাঁটতেছে পা একটা আলগি দিয়ে পেশাব করে দেয়, আছে না? তার মধ্যে কোনো বেদ বিচার কিছু নাই। যখন আমার নফসটার মধ্যে 24 ঘন্টা শয়তান বসবাস করে, তখন আমি আলেমটা শয়তান হয়ে যাই, তখন কাজ করতে আমার আর কোনো বাধা আসে না। কি রমজান মাস, কি সেহরির সময়, কি দিনের বেলা, কি রাতের বেলা। কারণ আমার আসল জায়গায় তো দখল করে ফেলছে আরেকজনে, সেই দখলটা করছে কে? শয়তান। এখন আমি চলতেছি শয়তানের মসজিদে, রোজা নামাজ সকাল বিকাল রাত দুপুর আমার মধ্যে কিছু নাই। আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নিরাপদ নাই, সেখানে মসজিদে সহবাস চলে। নাউজুবিল্লাহ। কোথায় আছি আমরা? কোন সমাজে আছি আমরা? কোথায় নেমে গেছি আমরা? না আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমাদের মুখে শুধু গালি থাকে, শুধু গালাগালি থাকে সারাদিন। আমাদের মাঝে শুধু অহংকার থাকে, শুধু হিংসা থাকে, আরেকজনের দোষ, আরেকজনের দোষ ত্রুটি, নিজের গুলার চিন্তা নাই। যেন একটা আনন্দ লাগে, আরেকজনের দোষ যদি বলতে পারি আনন্দ লাগে। আল্লাহর নবী বলছে, তুমি যদি আরেকজনের দোষ দেখার পরেও গোপন রাখো, আল্লাহ তোমার গুলা হাসরের দিন গোপন রাখবে। সংশোধনের একটা পথ আছে আমাদের ধর্মে, সংশোধনেরও পথ আছে। যে দোষ করলে তাকে আড়ালে নিয়ে যাওয়া, নিয়ে বন্ধু সুলভ আচরণ দিয়ে তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবা যে এটা দোষের কাজ, এটা করা যাবে না। কিন্তু এটাকে নিয়ে যদি আমরা এই দোকানে সেই দোকানে, এই ঘরে সেই ঘরে, এই মানুষের ওই মানুষের প্রচার করি, তাহলে এটা আমাদের আশরাফুল মখলুকাতের গুণ না, শ্রেষ্ঠ গুণ না। তো রমজান আমাদের মাঝে এসেছে কেন? আমাদেরকে গুণী মানুষ করার জন্য। এই একটা মাত্র ইবাদত যেটার আয়াত নাজিল হয়েছে ভিন্ন, নামাজ রোজা হজ যাকাত, চারটার আয়াত একরকম, রোজার আয়াতটা আরেক রকম। তো হুজুর আরেক রকম কি? দেখেন রোজার আয়াতে আল্লাহ কি বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা, হে ইমানদারগণ। ও বাকি ইবাদতগুলো আমি মুখে বলে দিছি। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করবা। ওয়াতুজ যাকাত, সম্পদ থাকলে যাকাত দিবা। তারপরে হজ, সম্পদ হলে হজ করবা। এটা আমার মুখের আদেশ, কিন্তু রোজাটা কুতিবা, আমি লিখিত আদেশ। তো মৌখিক আর লিখিতর মধ্যে পার্থক্য আছে না? আছে। শুধু এই একটা ইবাদতের মধ্যে লিখিতের কথা বলছে, যে আমি তোমাদেরকে রোজা দিছি মৌখিকভাবে না, একেবারে লিখিত দলিল আকারে। মৌখিকভাবে এক জিনিস, আর দলিল আকারে লিখে দেওয়া আরেক জিনিস। আল্লাহ কেন দিয়েছেন? কয় লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা শব্দ মুত্তাকি, মিম তা কাফ ইয়া, চারটা অক্ষরের একটা শব্দ। এই চারটা অক্ষর যার মধ্যে বসে গেছে, যার মধ্যে এই চারটা অক্ষর বসে গেছে, বস আল্লাহর যে শ্রেষ্ঠ বেহেশত, বেহেশত তার জন্য পাগল পারা হয়ে গেছে। এই চারটা অক্ষর যদি আমার ভিতরে বসাইতে পারি, আমি বেহেশত বেহেশত করব না, বেহেশত আপনার জিকির করবে। এই বন্দাটাকে তাড়াতাড়ি আমার মাঝে দাও। সে সাধারণ বন্দা নয়, চারটা অক্ষর ধারণ করছে, মুত্তাকি, মিম তা কাফ ইয়া। মুত্তাকি, মুত্তাকি কাকে বলে? একদম সংক্ষিপ্তভাবে মুত্তাকি হইল আল্লাহর আদেশ যে পালন করে, আল্লাহ আল্লাহ রসুলের আদেশ যে পালন করে, আল্লাহ আল্লাহ রসুলের নিষেধ এটা থেকে যে দূরে থাকে। এই দুইটা কাজ করলে সেই মুত্তাকি। একদম সহজভাবে যে আল্লাহ আল্লাহর রসুলের যত আদেশ নিষেধ আছে, এগুলা যে ব্যক্তি পালন করবে অক্ষরে অক্ষরে, সে মুত্তাকি। তার জন্য বেহেশত পাগল। সে হইল আশরাফুল মখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। মানুষ দেখলেই ইজ্জত করবে, মানুষ দেখলেই
সম্মান করবে, 10 জনের অন্তরে তার মহব্বত বেড়ে যাবে, তার মহব্বত বেড়ে যাবে যে মুত্তাকি। তো মুত্তাকি হওয়ার জন্য যে ইবাদতটা আমাদেরকে দিয়েছেন, এটা হলো লিখিতভাবে দিয়েছেন, এটা হলো সিয়াম সাধনা, মাহে রমজানুল মুবারক। তো আমরা আগেও বলেছি সিয়াম সোম থেকে, রোজা, রোজা রোজা হইল বাংলা, উর্দু, ফার্সি শব্দ। রোজা এটা আরবি শব্দ না, রোজার আরবি শব্দ হইল সোম। সোম, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুর রোজা বলে নাই, বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম। এই সিয়ামটা সোম থেকে, সোম শব্দের অর্থ ইমসাক, বিরত থাকা। সুবহানাল্লাহ। এই গৌসে পাক শাহেন সাহেব বগদাদ সিররুল আসরারের মধ্যে লিখেছেন, রোজার চ্যাপ্টারে রোজা সম্পর্কে আলোচনা করেছেন। এই সিররুল আসরার এখন বাংলা হয়েছে। আমাদের এক সুন্নি আলেম, হোমনাবাড়ি চট্টগ্রামে থাকেন বেশি, শহীদুল্লাহ বাহাদুর, মৌলানা শহীদুল্লাহ বাহাদুর বাংলায় অনুবাদ করছেন সিররুল আসরার। বইটা পড়লে শুধু মজা লাগবে আপনার কাছে। নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, পবিত্রতার গোপন কথাগুলো গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন। সুবহানাল্লাহ। ওলি আউলিয়াদের এই জীবনের চর্বিত ফসল। এজন্য কোরআনের তফসির আছে 2 রকম। একটা কোরআনের শব্দের অর্থ 2 রকম আছে। নবীজি বলছেন লিকুল্লি আয়াতিন লাহা জাহারুন ওয়া বাতানুন। একটা কোরআনের আয়াতের একটা ফ্যাট আছে, একটা ফিট আছে। বলুন সুবহানাল্লাহ। বলতে বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াতের ফ্যাট কি আর ফিট কি? বতন, এই বতন শব্দের আরবি বতন শব্দের অর্থ হলো পেট। খাবার দাবার কোথায় থাকে? পেটের ভিতরে। খাবার দাবার পেটের ভিতরে থাকে। আল্লাহর নবী বলেছেন আয়াতের একটা অর্থ আছে যেটা ভিতরে থাকে, আয়াতের ভিতরে থাকে, আর একটা হলো পিঠ। পিঠ সবসময় বাহিরে থাকে। তো কোরআনের আয়াতের একটা অর্থ আছে যেটা বাহিরে আছে, আয়াতের মধ্যে বাহিরে আছে, বইয়ের মধ্যে পাইবা, ডিকশনারির মধ্যে পাইবা, বাংলা অনুবাদের মধ্যে পাইবা। কিন্তু আয়াতটার একটা ভিতরে অর্থ আছে, সেটা ডিকশনারিতে নাই, বইপত্রে নাই, স্কুল কলেজ মাদ্রাসায় নাই। সেই ভিতরের অর্থটা ভিতরের মানুষে জানে। কোরআন শরীফের তফসির, মার্কেটে যত তফসির আছে 2 রকম আছে। একটা হইল তফসির বিত্তাসাউফ, তরিকত, তাসাউফ তরিকত সংগঠিত একটা এই সম্বলিত একটা তফসির। আরেকটা হইল শরীয়ত সম্বলিত একটা তফসির। জাহিরি অর্থের এক তফসির আর বাতিনি অর্থের আরেকটা তফসির। যেমন তফসিরে রুহুল বয়ান, এটা শুধু শরীয়তের বাহ্যিক অর্থের তফসির না, এটার মধ্যে বিতর্গত কথা আছে। তফসিরে আরাইসুল বয়ান, তফসিরে রুহুল মানি, এরকম কিছু কিছু তফসির আছে। সেখানে এই আয়াতের জাহিরি অর্থও আছে, আবার আয়াতের এই যে বলছে পেট, ভিতরের অর্থও আছে। এই ভিতরের অর্থ যারা ভিতরের জ্ঞানীতে জ্ঞানী তারা কোরআনের তফসির করতে পারে। এই জন্য গৌসে পাক লিখেছেন শুধু সূর্য উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত এই 12 ঘন্টা উপবাস থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটাই শরীয়তে রোজা বলছে। কিন্তু গৌসে পাক বলছেন যে না, কোরআনের আয়াতের বলছে তাত্তাকুন, মুত্তাকি হইতে হইলে শুধু উপবাস থাকলে হবে না, শুধু এই পেটটারে উপবাস রাখলে হবে না। পেটটা উপবাস থাকলে নফসটা দুর্বল হয়। শুধু পেটটারে রোজা রাখাইলে হবে না, তোমার চোখটারেও রোজা রাখাইতে হবে, তোমার হাতটারও রোজা রাখাইতে হবে, তোমার জবানটাকেও রোজা রাখাইতে হবে। গৌসে পাক বলেন তোমার পাটাকেও রোজা রাখাইতে হবে। গৌসে পাক রাস্তা দেখাই দিয়েছেন। তোমার চোখের রোজা কিভাবে হবে? রোজা অর্থ কি? রোজার আরবি হইল সোম। সোম অর্থ কি? ফিরাইয়ে রাখা, বিরত থাকা। এই চোখটাকে বিরত রাখতে পারলে চোখের রোজা হবে। গৌসে পাক চোখটাকে কোত্থেকে বিরত রাখবো? ফিরাই রাখবা, চোখটাকে ফিরাই রাখবা। যত খারাপ জিনিস আছে, যত খারাপ জিনিস আছে এগুলার থেকে চোখটারে ফিরাইয়া রাখবা, তোমার চোখের রোজা হবে। হাতের রোজা কিভাবে হবে? গৌসে পাক বলেন এই হাতটা দিয়ে খারাপ জিনিস ধরতে পারবা না, খারাপ জিনিস ছুঁইতে পারবা না, যেমন সুদের টাকা, ঘুষের টাকা, খারাপ জিনিস, এগুলাতে হাতটাকে বিরত রাখবা, হাতের রোজা হবে। গৌসে পাক পায়ের রোজা কিভাবে করবো? পাটাকে খারাপ জায়গায়
দিও না, ওখান থেকে বিরত রাখবা। রোজা অর্থ বিরত রাখা। পাটাকে যদি খারাপ জায়গা থেকে বিরত রাখতে পারো তাহলে তোমার পাটার রোজা হবে। যখন তুমি পায়ের রোজা, হাতের রোজা, কানের রোজা, মুখের রোজা, চোখের রোজা, পেটের রোজা, সব রোজা যখন তুমি রাখবা তখন আয়াতের অর্থ সার্থক হবে আল্লাহর লাআল্লাকুম তাত্তাকুন। এবার তুমি মুত্তাকি হয়ে গেছো। এখন তুমি বসে থাকবা, বেহেশত তোমার জিকির করবে। সুবহানাল্লাহ। এতদিন তো তুমি জিকির করছো আল্লাহ বেহেশতে কেমনে যাব, বেহেশতে কেমনে যাব। এখন তোমার জিকির বেহেশতে করবে, আল্লাহ এই বন্দাটাকে আমাকে দাও, এই বন্দাটাকে আমাকে দাও। সুবহানাল্লাহ। এই তারা হলো এই রোজার সাথে তরিকত তাসাউফের গভীর সম্পর্ক, আয়াতের গভীর সম্পর্ক। মুত্তাকি হতে হলে মুত্তাকির কাজ হলো ভিতরের ব্যাপার, ভিতরের জগৎ। আমার ভিতরে অহংকার আছে না নাই আপনি বলতে পারেন না, আপনি জানেন না, কারণ এটা দেখা যায় না। এটা ভিতরের কাজ, এটা ভিতরের কাজ। এরকম কিছু ভিতরের কাজ আছে, খারাপ কাজ, এগুলাকে ভিতর থেকে বাইর করতে হবে। এই লাআল্লাকুম তাত্তাকুন হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। আমাদেরকে বিভিন্নভাবে রোজার দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আল্লাহ, আল্লাহ রসুল। যে রোজা রাখলে কি হবে, এত হাজার সওয়াব দিব, এত হাজার সওয়াব দিব, বেহেশতে দিব। যে না, রোজা এটা ভিন্ন ইবাদত। আমি বলছি কুতিবা আলাইকুমুস সিয়াম, সব ইবাদত মৌখিকভাবে বলছি, রোজাকে আমি লিখিতভাবে দিছি। কেন? এই রোজার সওয়াব, এই রোজা রাখলে বেহেশত পাইবা, এই রোজা রাখলে এত আমল পাইবা। যে না, অন্য ইবাদতে সওয়াব আছে, বেহেশত আছে, অনেক কিছু আছে, রোজার মধ্যে এগুলা নাই। তো আল্লাহ রোজার মধ্যে আছে কি? অন্য ইবাদতে যা নাই রোজার মধ্যে তা আছে। তো আল্লাহ অন্য ইবাদতে কি নাই, রোজার মধ্যে কি আছে? অন্য ইবাদতে আমল পাইবা, সওয়াব পাইবা, নেকি পাইবা, ফজল পাইবা, অনেক কিছু পাইবা, কিন্তু রোজা রাখলে স্বয়ং আমি আল্লাহকে পাইবা। আসসাওমু লি ওয়া আনা উজজি বিহি, আলিফের উপরে পেশ দিয়ে উজজি। উজজি রিওয়ায়াতে এসেছে, উজজি হইল রোজার প্রতিদান। রোজা রাখলে প্রতিদান কি কয়? আমি আল্লাহর দিদার পাইবা। অন্য ইবাদতে আল্লাহর দিদার পাওয়া যাবে না। অনেক বেহেশতি হবে, বেহেশতে যাবে, কিন্তু আল্লাহর দিদার বেহেশতে পাবে না। কিন্তু রোজা এমন একটা ইবাদত, তুমি বেহেশতেও যাইবা, যাই আবার আল্লাহর সাথেও তোমার সাক্ষাৎ হবে। এই রোজার প্রতি আল্লাহ তাআলা এই জন্য বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম। নামাজের ব্যাপারে কুতিবা বলে নাই, রোজার ব্যাপারে বলছে কুতিবা, আমি লিখিতভাবে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা করলেই 70টা, একটা করলেই 70টা পাওয়া যায়, 70 থেকে 700 গুণ পর্যন্ত পাওয়া যায়। আপনি দেখেন তারাবি কত রাকাত, 20 রাকাত পড়ছেন, এবার হিসাব করে দেখেন। একে যদি 700 হয় তাহলে 20-এ 7-20-এ কত হয়? এরকম 30 দিন হিসাব করে দেখেন। এই নিয়ামত, রহমত, বরকতের মাস মাহে রমজানুল মোবারক। আর একটা রাত্র, একটা দিন, এটা এখনো চলতেছে, লাইলাতুল কদর এখনো চলতেছে। কি নিয়ামত দিয়েছে! আর আমরা সেই রাত্রিতে ঘুমায় থাকি, গল্প করি, বসে থাকি। আমরা রাত্রিটাকে চিনতে পারি নাই। আমরা অফার নিতে জানি না, মার্কেটের অফারটা ভালো চিনি। আজকে সাত্তার ম্যানশনে, সাত্তার প্লাজায় একটা নিলেই 3টা ফ্রি, একটা নিলেই 3টা ফ্রি, একটা সেট 3000 টাকা, 3টা ফ্রি দিবে সাথে, দৌড়ে চলে যাই। কিন্তু এর থেকে 1000 গুণ বেশি দিছে আল্লাহ। আল্লাহ বলছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফে শাহর। তুই শুধু কষ্ট কইরা মাগরিবের পর থেকে ফজর আমি আল্লাহর ইবাদত ছাড়িস না, স্মরণ ছাড়িস না, আজকে ঘুমাইস না। সাত্তার খানে তোরে কি দিছে? কই 3000-এ 3টা ফ্রি দিছে। আমি আল্লাহ কি দিছি দেখ, একটা রাত্র অগমা করবি, আমি আল্লাহর প্রেমে কাটাইবি, 83,000 4 মাসের নিয়ামত দিব। আমরা অনেকে 60 বছরে মারা যাব, অনেকে 70 বছরে মারা যাব, অনেকে 50 বছরে মারা যাব। নবীজি যখন বলছেন, আয়াতের শানে নজুলে আছে, নবীজি যখন বলছেন যে বনি ইসরায়েলের এক লোক 1000 মাস রাত্রিভর ইবাদত করছে, দিনভর জিহাদ করছে, বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ 1000 মাস রাত্রিতে ইবাদত, দিনে যুদ্ধ, তো ইয়া রাসূলুল্লাহ আমরা তো হায়াত কম, বয়স কম, আমাদের কি উপায় হবে? তারা তো বয়সও পাইছে বেশি, এত ইবাদত করেছে। যখন সাহাবীরা হাই হতাশ করতেছে, এই মুহূর্তে আয়াত নাজিল হয়েছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। হে সাহাবী, তোমরা এমন নবীর উম্মত হয়েছো, তোমরা এমন নবীর আশিক হতে পেরেছো
যেই নবীর উম্মতের মধ্যে আমি একটা রাত্র দিব, একটা রাত্র ওই বনি ইসরায়েলের 1000 মাস করে যা পাইছে তোমারে আমি এক রাত্রে তা দিব। তো আর কি অফার দিবে আল্লাহ আমাদেরকে? আর কি অফার দিবে? 1000 মাস বনি ইসরায়েল কষ্ট করছে, সারা রাত্র ইবাদত, সারা দিন যুদ্ধ, জিহাদ। আর আমাকে বলতেছে একমাত্র মুস্তাফার কারণে, একমাত্র তোমার নবীর কারণে, আর তুমি নবীর আশেক হওয়ার কারণে, প্রেমিক হওয়ার কারণে তোমাকে এমন একটা নিয়ামত আমি দিলাম, তারা 1000 মাস করে যা পাইছে তোমাকে একটা রাত্র দিলাম, এই রাত্রটাই তুমি তা পাইবে। আল্লাহ তো আমাদেরকে আল্লাহ আর কি বলবে? আর কি বলার আছে আল্লাহর? একটা রাত্রতে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস এক রাত্রে। আমরা তো বেকুব, এজন্য আমরা এই অফারটা নিতে পারি না। মসজিদে বেশিক্ষণ বসতে পারি না। মসজিদে বসে থাকা শর্ত না, কিছুক্ষণ মসজিদে বসবেন, কিছুক্ষণ খানকায় বসবেন, কিছুক্ষণ ঘরে বসবেন। ঘরে ভালো লাগতেছে না, ছাদের উপরে উঠবেন, হাওয়া বাতাস খাবেন। রাত্রটায় শুধু তসবিহ জপবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সারা রাত্র নামাজ পড়তে বলে নাই, বলছেন নফল পড়বা। নফলের মধ্যে নামাজও আছে, জিকিরও আছে, ওজিফাও আছে, মিলাদও আছে, দুরুদও আছে। যেইভাবে আপনার ভালো লাগে। কতক্ষণ নামাজ পড়লাম, এখন আর ভালো লাগতেছে না, বস নামাজ বন্ধ করে দেন। কতক্ষণ দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ অনেকক্ষণ পড়া হয়ে গেছে, ভালো লাগছে না, বস এটাও বন্ধ করে দেন। তসবিটা হাতে নেন, জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। ভালো লাগতেছে না, এটাও অনেকক্ষণ হয়ে গেছে, বস একটু হাঁটেন, হাঁটেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়েন আর হাঁটেন। আপনার হাঁটাটাও ইবাদত, বসাটাও ইবাদত। সুবহানাল্লাহ। আমরা তো এই সিস্টেমগুলা আমরা ব্যবহার করি না, অলসতা। আচ্ছা কর্ম আর কি, আরো তো 2-3 ঘন্টা আছে রাত্র। এই যে একটু কাইত হয়েছি, বাস এক কাইতে ফজর, এক কাইতে ফজর, শুধু একটা রাত্র। আল্লাহ আমাদের কাছে একটা রাত্র চাইছে। ওই যে বন্দারে তুই তো 365টা রাত্র পাস, বস 364টা রাত্র ঘুমাইস, কোনো অসুবিধা নাই, শুধু একটা রাত্র আমাকে দিবি। সুবহানাল্লাহ। এই একটা রাত্র আমরা দিতে কত কষ্ট হয়, আমাদেরকে সেভাবে আমরা গঠন করতে পারি নাই। আমাদেরকে গঠন করতে হবে। মাহে রমজানুল মুবারক আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের এই লাইলাতুল কদরের যে নিয়ামত, সেটা আমাদের সকলকে নসিব করুক, আমিন। আমরা গুনাহগার, পারি না, পাপী তাপী। আমরা যেরকম জানি নিজের ব্যাপারে, আমি কত বড় গুনাহগার আপনি জানেন না, আপনি কত বড় গুনাহগার আমি জানি না, কিন্তু দুইজনে জানি। আমি জানি আর আমার আল্লাহ জানে। এই জন্য নিজেকে ফাঁকি দেওয়া যায় না। 24 ঘন্টায় কি করছি এটা আপনি দেখেন নাই, কিন্তু আমি দেখেছি, আমি জানি, আরেকজন জানে, আল্লাহ। এই যে আমরা গুনাহ করি, পাপ তাপ করি, আল্লাহ জানে, জানার পরেও অফারগুলো আমাদেরকে দিছে, এই পথগুলো আল্লাহই দিছে আমাদেরকে। এভাবে করো, তওবা এভাবে করো, করলে মাফ করে দেব। এই সিস্টেমে চলো, তুমি গুনাহ করছো 10টা, মাফ করে দেব 20টা। এক রাত্রে ইবাদত করবা, 83 বৎসরের ইবাদত লিখে দিব। তো আল্লাহ আর কত বন্দার বান্ধব হবে, কিন্তু আমরা বন্দারা তো আল্লাহর বান্ধব হতে পারি নাই। আল্লাহ বান্ধব হয়ে আছে আমাদের জন্য, কত কিছু দিছে, কত কিছু দিছে। কোনটার নিয়ামতের অস্বীকার করবেন? বেলুম্বুর টক খাইতে মন চাইছে, আল্লাহ বেলুম্বু দিছে, বেলুম্বুর টক খান, টমেটোর টক খান, তারপরে আরেকটা আছে জলপাইয়ের টক খান, কত রকমের টক দিছে। আরেকটা আছে মেট্রস, মেট্রস বলে লাল রঙের, মেট্রস পাতা দিয়ে টক খাওয়া যায়। মেট্রস পাতার টক, বেলুম্বুর টক, জলপাইয়ের টক, তারপরে সালতানা কি আছে আরো কত। যদি টক খাইতে চান, আল্লাহ কত জাতের টক দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বন্দা তুই কোনটা খাইতে চাস? তো আল্লাহ বেলুম্বুর টকটা খাইতে চাই। আল্লাহ জমিনের মধ্যে একটা বেলুম্বু গাছ দিছে, তোর কোনটা খাইতে মন চায়? কই যে চালতার টক খাইতে মন চায়, আল্লাহ একটা চালতা গাছ দিছে। এই যে আল্লাহ আমাকে এত জিনিস দিছে। কি মাছ খাইবি? পুঁটি মাছ দিছে, পুঁটি মাছ। ভালো লাগে না। কি মাছ খাইবি? কই মাছ আসেনি, কই মাছ। কই মাছ ভালো লাগে না। কি খাবো? শিং মাছ খাবো, দিছে নি আল্লাহ শিং মাছ। শিং মাছ ভালো লাগে না, কার্ভো মাছ খাবো, ছোট বড় কার্ভো মাছ দিছে, রুই মাছ দিছে। কয় আরেকটু দামি মাছ খাইতে চাই। কি খাইতে চাই? কয় সাগরের ইলিশ খাইতে মন চায়। তো সাগরের মধ্যে ইলিশ মাছও
দিছে। এখন আপনাকে যে আল্লাহ এত কিছু দিলে, চাউলের মধ্যে কত জাতের চাউল দিছে, এই চাউল ভালো লাগে না, ওইটা, এটা 29, ওইটা 62, এটা 61, এটা 18, এটা 26, এটা চিকন, এটা মোটা, এটা গ্রানওয়ালা, এটা গ্রান ছাড়া, এটা ছোট, এটা চিকন, এটা বাসমতি, এটা বাসমতি চাউলের মধ্যে কত রকমের চাউল আমাকে দিছে। তো এখন আমি আল্লাহর জন্য কি দিছি, আল্লাহর জন্য কি করছি? 5টা ওয়াক্ত নামাজ, এইটাই তো আমরা দিতে পারি না। একটা মাস রোজা দিতে পারি না। দোকানের উপরে বোরকা, চার দোকানে, হোটেলের দোকানে সামনে যে বোরকা পরাই দিছে, ভাই বোরকা কেন, এত লম্বা কাপড় কেন, আজকে ভিতরে কি, ভিতরে চলতেছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর এই নিয়ামতগুলা বোঝার তৌফিক দান করুক। আমাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলার এই জিনিসগুলো উপলব্ধি করে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুক। আমিন। মাহে রমজান সিয়াম সাধনা কবুল করুক। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত্রের নিয়ামত আল্লাহ তাআলা আমরা পাপী তাবিদেরকে নসিব করুক প্যারা নবীজির উসিলায়। সবাই বলি আমিন। এই মাহে রমজান বিদায় হয়ে যাচ্ছে, অফারের মাস বিদায় হয়ে যাচ্ছে। 1 টাকা যদি আজকে এখনো 3 দিন সময় আছে, কয়দিন? 3 দিন সময় আছে। যদি দিনে রাত্রে যে কোনো একটা সময়ে 1টা টাকা যদি আমি আল্লাহর রাস্তায় দিছি, এটা লেখা হবে কয় টাকা জানি? 70 টাকা। সুবহান। আজকের আর 3 দিন সময় আছে, অফারের ডেটটা 3 দিন আছে, এরপরে অফার বন্ধ, আল্লাহ অফার তুলে নিবে। আর 3 দিন 1 টাকা দিবেন 70 টাকা লেখা হবে। 70 টাকা দিবেন 7 7 49, হ্যাঁ 700, 70 থেকে 700। যদি 1 টাকায় 700 দেয়, তাহলে যদি 100 টাকা দেন, কোথায় দিবেন? মসজিদেই দিলেন, মসজিদের নামে দিলেন। 100 টাকা দিলেন, লেখা হবে কত? 700 টাকা। সুবহানাল্লাহ। 100 টাকা দিবেন, 700 টাকা লেখা হবে। এই অফারটা 3 দিন আছে। আজকে 27 রোজা, কালকে 28, 29। 29 শেষ হয়ে যেতে পারে বা 30 হইতেও পারে, সম্ভাবনা 29-এরই খুবই বেশি। এই দিকে খেয়াল করে চিন্তা করে আল্লাহর নেয়ামত যে আমাদেরকে দিছে, এগুলার দিকে চিন্তা করে আল্লাহর ঘর মসজিদের জন্য, এই যে এখানে একটা সুন্দর মসজিদ, এখানে সারা শহরের সকল মসজিদগুলো উন্নত। এখানে বসা যায় না গরমে, কয়েকটা টিস্যু নষ্ট হয় ঘামে। তো আমরা চাই না একটা শান্তিপূর্ণ পরিবেশ, এবাদতের জন্য সুন্দর পরিবেশ, একটা সুন্দর মসজিদ। এত বড় একজন আল্লাহর ওলি, শহর কুতুব হজরতে গাজীপুরি শাহ, আর এদিকে হজরতে আইনুদ্দিন শাহ। এই 2টা ওলির কারণে শহরের রংটাই আরেক রকম। তারা তাদেরকে সাজাইতে পারলে, তাদের আশেপাশটা যদি আমরা সাজাইতে পারি, আমাদের কবর সাজাইবে কে? আল্লাহ। যে তোরা আমার বন্ধুরারে সাজাইছস, বন্ধুদেরকে ভালোবাসছস, মাজারটা করছস, মাজার কইরা বন্ধু আসত না, পাশে একটা সুন্দর মসজিদ করছত, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ খুশি হয়ে আমাদেরকে অফুরন্ত অনেক কিছু দিতে পারে। সেই দিকে খেয়াল করে মাহে রমজানের যে আমাদের মসজিদের যে কমপ্লেক্সটা করার হয়েছে, আপনারা নিজের উদ্যোগে, আরেকজনে বলবে কেন আমি রহমত নিব আল্লাহর দরবার থেকে, আরেকজন বলতে হয় ভাই দেন, রহমত পাইবেন। জি।